আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক সুস্থতা রাখছেন। সুস্থতার নেয়ামত, এটা এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো যে প্রসঙ্গ নিয়ে আজকে ক্যামেরার সামনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে, অনেকে বলে যে এই নামাজ রোজার দরকার নাই, শুধু আল্লাহ 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 করলেই হয়। আবার অনেকে বলে যে জীবনে 2 রাকাত নামাজ পড়লেই নাকি হয়ে যায়, আর নামাজের দরকার হয় না। আবার অনেকে বলে যে রোজার দরকার নাই, শুধু আল্লাহকে ডাকলেই হয়ে যাবে, এত কিছুর দরকার নাই। এরকমভাবে ভিন্ন ভিন্নভাবে ইসলামকে খণ্ড 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 করে ফেলাইতেছে। ইসলামের ভিতরে ভুল জিনিস প্রচার করতেছে, ভুল তথ্য দ্বারা ইসলামকে বিকৃতি করার চেষ্টা চলতেছে। তো এই প্রসঙ্গ নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ মাহের তাজওয়ার হামিদ। তো এই সকল প্রসঙ্গ নিয়ে বলতে গেলে প্রথমে একটি হাদিস, সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস একটি বলতে হয়। হাদিসটি একেবারেই সহিহ হাদিস, সহিহ রেফারেন্সের হাদিস, যে ইসলাম কি, ঈমান কি। আসলে আমরা ইসলামকে যেরকমভাবে প্রচার করি, বাকি ভণ্ডরা, বিভিন্ন মানুষ ইসলামের ভিতরে যেভাবে ফারাক সৃষ্টি করে, এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য, তাদেরকে জানানোর জন্য দরকার, তাদেরকে জানানোর জন্য বলা হইতেছে। তারা জানতে হবে তারা কেন ইসলামকে ভুল ব্যাখ্যা করতেছে, ইসলামের ভিতরে এভাবে বিভেদ সৃষ্টি করতেছে। তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মসজিদে নববীতে ছিলাম। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে নববীতে ছিল। তখন আজকা হঠাৎ করে একজন ব্যক্তি, সুন্দর সুদর্শন চেহারার একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো। তাহার পরনে ছিল সাদা পোশাক, দবদবে সাদা। তাহার চুলগুলো মিশমিশে কালো ছিল। তাহার চেহারাতে কোনো এভাবে সফরের কোনো চিহ্ন ছিল না। সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে এসে বসলো। বলা হয়েছে যে তার হাতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে রাখলেন, অথবা নিজের উরুতে রাখলেন। ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি? আমাকে ইসলাম সম্বন্ধে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাকে অন্তরে স্বীকৃতি দিয়ে, মুখে স্বীকৃতি দিয়ে কাজে পরিপূর্ণ করা, নামাজ কায়েম করা, নামাজ পড়া, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, হজ পালন করা, যাকাত আদায় করা। হজ পালন করা, যাদের সামর্থ্য থাকে তারা যেন হজ করে, আর যাকাত আদায় করা, যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ মালের যাকাত আদায় করা, নিসাব পরিমাণ মালের অতিরিক্ত সম্পদ থাকলে তার যাকাত আদায় করা। এই 5টি। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো এরূপভাবে বললেন, তখন ওই লোকটি বলল যে আপনি ঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন,
আশ্চর্য হয়ে গেলেন যে লোকটি জিজ্ঞাসা করছিল, বলছিল অজ্ঞের মতো, প্রশ্ন করছিল অজ্ঞের মতো, কিন্তু এর সমর্থন করছিল বিজ্ঞের মতো, যেন সে অনেক কিছুই জানে। তারপর লোকটি আবার জিজ্ঞাসা করলো যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাটা তখন বললেন, অর্থাৎ আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়ত ঈমান আনিলাম ফেরেশতাগণের উপর, এভাবে নবীগণের উপর, তারপরে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর, তারপরে ভালো মন্দ তকদিরের উপর, তারপরে এভাবে পুরোটা এভাবে বললেন। তারপর ওই ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তরে বললেন, হে আল্লাহ নবী, আপনি ঠিক বলেছেন। তারপর ওই লোকটি বলল, হে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইহসান সম্বন্ধে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি কথা মনে করবে যে আল্লাহ রব্বুল আলামিন কি তোমার সামনে, তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখছো। এরূপভাবে বলা হয়েছে যে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে। অন্যথায় তুমি এই কথা মনে করবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে। এর নাম হচ্ছে ইহসান। এর মানে হচ্ছে আমরা সকল কাজে, সকল মতে, সকলভাবে যখনই আমরা কোনো কাজ করতে যাব, কোনো ইবাদত করতে যাব, কোনো একটি নেক কাজ করতে যাব, কোনো কাজ করতে যাব, সকল পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। অন্যথায় আল্লাহ রব্বুল আলামিন কি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। নামাজের মধ্যে দাঁড়াইলে এর কথা মনে করতে হবে যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। এর নাম হচ্ছে কি, ইহসান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর উত্তর দিলেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে, তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখছো, অন্যথায় কি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে। এইভাবে এর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইহসান। তখন ওই লোকটি বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। তখন বললেন যে ওই লোকটি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে কিয়ামত দিবস সম্পর্কে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিজ্ঞাসাকারী থেকেও জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বললেন যে দাসী তার মনিবকে জন্ম দেবে, গরিব রাখাল বালকরা বড় বড় দালান কোঠা তৈরি করবে, যেমনটা এখন বর্তমান অবস্থায় হচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। মসজিদগুলো পাকা হয়ে যাবে, এইভাবে বলা হয়েছে, এরূপভাবে কথাগুলো বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হয়েছে। তারপর যখন ওই লোকটি চলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি কি জানো লোকটি কে ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি জিবরাইল আলাইহিস সালাম ছিল, সে তোমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। তো আশা করি কথাগুলো অনেক ভালো লেগেছে, সবার থেকে ভালো লেগেছে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, তারপরে শেয়ার করে সাবস্ক্রাইব করে যেন এরকম ভিডিওগুলো আরও পাওয়া যায়, সেজন্য এই লাইক, কমেন্ট, শেয়ার, তারপরে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে এত বিভিন্ন বিবাদের ভিতরে রাখা হচ্ছে, বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে, বিভিন্নভাবে এভাবে ইসলামকে বিভিন্ন দিকে টানা হচ্ছে, আসলে মূলত ইসলামটা কি
সেই জিনিসটা আমরা জানি না বলে শয়তান আমাদেরকে বারবার ধোঁকায় ফেলছে। আশা করি আমার এই ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর অন্য ভাইকে, অপর ভাইকে পৌঁছে দিবেন যেন বর্তমান ফিতনা থেকে বাঁচিয়ে থাকার জন্য এই ভিডিওটি যথেষ্ট। এই ভিডিওটি দেখার এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে ইসলাম কি, ইসলাম সম্বন্ধে কিছু ধারণা দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আরেকজন ভাইকে পৌঁছে দিবেন দিন প্রচারের জন্য। দিন প্রচার করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ হইতে একটি বাক্য হইল পৌঁছায়া দাও। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস এটা। ভাই, যারা এগুলো জানে না তাদেরকে জানায় দেওয়ার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।